जयंती मंगला काली भद्रकाली कपालिनी দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সদা আনন্দময় থাকুন এই শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের এই সময়ের এই মুহূর্তের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। শুভ্র সুন্দর নির্মল একটা জীবন আমরা কে না চাই, কিন্তু চাইলেই কি পাই? পাই না। কিন্তু কেন পাই না? কোথায় ভুল হচ্ছে আমাদের? আর সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এমন একজন মানুষকে প্রয়োজন যিনি আমাদের সঠিক পথটা দেখিয়ে দেবেন। আর সেরকমই কিন্তু একজন মানুষকে নিয়ে আপনারা সবাই জানেন আজকের এই সময়ের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন জ্যোতিষ ও তন্ত্র খ্যাতি সম্পন্ন গভর্নমেন্ট রেজিস্টার্ড স্বর্ণ পদক প্রাপ্ত পৌরোহিত্য যোগা সার্টিফিকেট প্রাপ্ত জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। আজকে আমরা দাদার কাছ থেকে প্রতিবারের মতন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলি আপনাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী। এবং আপনারা যারা আপনাদের নানান ধরনের সমস্যা নিয়ে সরাসরি আজকের এই অনুষ্ঠানে দাদার সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 2266, এছাড়াও 033400814337। আসুন আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র, আমাদের পথ প্রদর্শক, আমাদের অত্যন্ত প্রিয় এবং ভরসার মানুষ জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীকে। স্বাগত সঞ্জিত দা আরো আরেকবার এই অনুষ্ঠানে। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সঞ্জিত চক্রবর্তী। আজকের অনুষ্ঠান আপনারা দেখুন, আশা রাখা যায় ভালো হবে। সঞ্জিত দা, আপনি এসেছেন মানেই প্রশ্নের কোনো আমাদের অভাব থাকে না, যে সঞ্জিত দাকে পেয়ে গেছি মানেই নানান রকম প্রশ্ন যেগুলো আমরা জানি না তার উত্তরটা যাতে আমরা পেয়ে যাই। দাদা, অনেক সময় তো আমাদের বাড়িতে পুজো হয়, যজ্ঞ হয়, হ্যাঁ, তার যে যজ্ঞের যে ছাই, সেই ছাইটা আমাদের কি করা উচিত? মাটিতে পুঁতে ফেলা উচিত না কি করা উচিত? কি করলে ভালো হয়? বেশিরভাগই মানুষ দেখবেন পূজা অর্চনা হয়ে যাওয়ার পরে বলেন যে যজ্ঞের যে ভস্ম ছাই সেটাকে বাড়ির ঈশান কোণে হোক যে কোনো জায়গায় পুঁতে দিতে বলে। এটা কখনোই সঠিক নয়, কারণ পুজো আর্চার ক্ষেত্রে এই ছাই ভস্ম যেটাকে বলে, এই ছাইটাকে বাড়িতে আপনি যদি যে কোনো জায়গায় পুঁতে দেবেন, এমনও তো হতে পারে কোনো মানুষ আচমকা সেখানে জানলো না শুনলো না, এসে বাথরুম করে গেল, কুকুর বেড়াল পটি করে গেল, বা আপনি ঝাড় দিয়ে কোনায় ফেলে দিচ্ছেন, তো যেই সব জিনিস নোংরা জিনিস সেগুলো ওখানে চলে যাচ্ছে। তো সেই উদ্দেশ্যে এগুলো কখনোই বাড়িতে পোতা উচিত নয়। এগুলো হয় আপনি 2-3 দিন রেখে দিয়ে 3 দিন রেখে দিয়ে আপনি গঙ্গায় গিয়ে বিসর্জন দিন। যদি কারো গঙ্গা না থেকে থাকে তো আপনি পুকুরে গিয়ে বিসর্জন করতে পারেন। পুকুর না থাকলে বিল খাল যা থাকুক বা ডোবা থাকুক তার মধ্যে নিক্ষেপ করুন এবং প্রণাম করে ঠাকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। এগুলো কখনোই উঠোনে বা বাড়িতে ঈশান কোণে এখানে সেখানে পোতা কখনোই উচিত নয়, কারণ এগুলো বৃষ্টি জল আস্তে আস্তে উঠেও যেতে পারে, পায়ে পাড়া পড়তে পারে, এর ফলে অনেক ক্ষতি হতে পারে। এই ক্ষতি থেকে আস্তে আস্তে বাস্তুদোষ, নানান রকম সমস্যা, সংসারে গন্ডগোল ঝুট ঝামেলা লেগেই থাকবে। অতএব এগুলো করা কখনোই উচিত নয়। বাড়িতে যে সঞ্জিত দা নিত্যদিনে আমরা যে ধূপ জ্বালাই বা ধুনো জ্বালাই, তারও তো ভস্ম বা ছাইটা পড়ে, সেটাও আমাদের কি করা উচিত? সেটা অবশ্যই কোনো পুকুরে বা কোনো নদী নালা সাইডে থাকলে এমন জায়গায় ফেলতে হবে যাতে মানুষ ওখানে কোনো নোংরা কিছু ফেলতে না পারে। ঠাকুর দেবতার উদ্দেশ্য তো দেওয়া, তাদের উদ্দেশ্যে যেহেতু দেওয়া আছে, তো এগুলো কখনোই ফেলা উচিত নয়। সেগুলো কোনো পুকুরে ফেলুন, কোনো গাছতলায় দিয়ে দিন, কোনো গাছের গোড়ায় দিয়ে দিন, যেখানে টব আছে সেই টবের নিচে দিয়ে দিন। অনেকে আবার বাসনপত্র দেখা যায় ঠাকুরের বাসনপত্র মাঝে, সেগুলো করলে অবশ্যই করা যেতে পারে। তবে এঁঠো বাসন, অন্য নিজেদের খাওয়া দাওয়ার বাসনপত্র, এগুলো কখনোই উচিত নয় ওই ছাইটাকে ওইভাবে ব্যবহার করা। আচ্ছা, যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তারা যদি ব্যালকনিতে ধরুন প্রচুর গাছ লাগিয়েছে, সেক্ষেত্রে ওই ছাই ওই গাছের যে মাটি, টবের যে মাটি, সেখানে দিয়ে দেওয়া অবশ্যই দেওয়া যেতে পারে, অবশ্যই দেওয়া যেতে পারে। তাতে সারেরও কাজ করবে, জিনিসটা ভালো থাকবে এবং নিচেও পড়বে না, কারো পায়েও পড়লো না, কেউ নোংরাও করতে পারলো না। তো অতএব খুব ভালো জিনিসটা, খুব ভালো। টবে দিলে, গাছপালায় গাছের গোড়ায় দিয়ে দিলেও খুব ভালো। এটা যারা মনে করছেন সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন নিজেদের জীবনটাকে সুস্থ সুন্দর করে গড়ে তুলবেন, যারা মনে করছেন যে কদিন বাঁচবেন সমস্যাবিহীন
একটা ভালো জীবন কাটাবেন, একটা ভালো জীবনের অধিকারী হবেন। দেখুন তাদের জন্য সঞ্জিত দা কিন্তু সবসময় রয়েছে। দাদা কোথা থেকে আসেন, সেই জিরাট থেকে, শুধুমাত্র আমাদের অনুরোধে আপনাদের মনে জোর দেওয়ার জন্য কিন্তু দাদা এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আসেন, শুধুমাত্র আপনাদের কথা ভেবে আর আমাদের অনুরোধে। কাজেই যারা মনে করছেন সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার বুকিং নাম্বার অর্থাৎ ফোন নাম্বার যাচ্ছে 7501231550, এছাড়া 8016626469, এছাড়াও আরেকটি নাম্বার 6296473065। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, দমদম, জয়পুর, 2 নম্বর, খুন্নান, মালদা, জিরাট, বনগা। যারা মনে করছেন দাদাকে দেখাবেন, কোথায় দাদাকে পাবেন, কোন চেম্বারে পাবেন, কবে পাবেন, কটা থেকে কটা পাবেন, বিশদে জানার জন্য এই 3টি ফোন নাম্বার দেখুন স্ক্রলেও যাচ্ছে, ফোন করে বিশদে জেনে নিন। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার, আমি বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আগুয়ালি থেকে বলছিলাম। আচ্ছা, নিজের সম্পর্কে? হ্যাঁ। আরেকবার নামটা বলুন। অর্কপ্রভ পাল। অর্কপ্রভ পাল। জন্ম তারিখ? 11 অগস্ট 2002। 11ই অগস্ট 2002। বেশ। জন্ম সময়? সকাল 7:09। সকাল 7:09, কলকাতা। হ্যাঁ। অর্ক, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আর সবচেয়ে আমার আপনার চলচলনা খুব আর কি ভালো লাগে। অনেকদিন ধরে দেখি আপনার দেখি। হ্যাঁ, আপনার চলচলনাটা খুব আর কি ভালো লাগে আমার। ধন্যবাদ জানাই তোমাকে। আর আরেকটা কথা এবার জিজ্ঞাসা করি, সঞ্জিত দার অনুষ্ঠান এর আগে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। কিরকম লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে সঞ্জীব বাবুর অনুষ্ঠান। হ্যাঁ, বেশ। তুমি এবার আমাদের একটু স্পেসিফাই করো, তুমি যে বলছো খুব ভালো লাগে, কেন বলো তো? কারণ উনি যেরকম ভাবে বলেন প্রেডিকশনটা, ওইটা আমার বেশি একটু মন ছুঁয়ে যায়, তাই তো? আচ্ছা অর্ক, তোমার কি প্রশ্ন আছে বলো? আমার কেরিয়ারটা নিয়ে জানতে চাইছিলাম। কেরিয়ার নিয়ে? বেশ, তুমি শুনতে থাকো। নমস্কার দাদা। হ্যাঁ দাদা, নমস্কার। তো আপনার তো ভালো যোগ আমি দেখতে পাচ্ছি। আপনি তো সবসময় আগে পৌঁছানোর জন্য যে কোনো ব্যাপারে আপনি ছুটতে প্রস্তুত আছেন, ভালো উঁচুতে ওঠার জন্য। আপনার এই চিন্তা ভাবনাগুলো খুব ভালো আছে। আপনি অলস প্রকৃতির নন, আপনি সবসময় বিচলিত, এক জায়গায় স্থির থাকতে পারেন না। আপনার চিন্তা ভাবনা হচ্ছে আমাকে কর্মে আরো আগাতে হবে, কিভাবে সংসার সুন্দর হবে বা কিভাবে আয় উন্নত করা যাবে, এইসব চিন্তা আপনার মধ্যে রয়েছে। আপনার কিছু যোগ দেখা যাচ্ছে, যেমন ধরুন আপনার শরীরটা কিন্তু ভালো যাবে না, শরীরটা খুব ভালো যাবে না, শরীরটা একটু ডিস্টার্ব যাবে, শরীরের দিকে একটু ধ্যান দিন আপনি। আর কর্মজীবন আপনার খুবই ভালো দেখা যাচ্ছে, কর্মজীবন খুবই ভালো দেখা যাচ্ছে। এখন এই মুহূর্তে আর কটা দিন বাকি আছে, সামনে নতুন বছর থেকে আপনার দেখুন সময় আরো বেশি ভালো চলে আসবে। অর্থ যশ মান প্রচুর আছে আপনার, অর্থ যশ মান আপনার প্রচুর আছে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না চাকরি। আপনার হলুদ সুতো হাতে বেঁধে নিন, হলুদ সুতো হাতে বেঁধে নিন, বৃহস্পতিবার করে আশা রাখা যায় চাকরি হবে। চাকরির যোগ রয়েছে আপনার, হবে, অসুবিধা নেই। 25 সালে দেখুন ভালো খবর আপনি পাবেন। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ দাদা। আমরা অনেক সময় দেখে থাকি কি বিজ্ঞাপনে বলুন বা যে কোনো ভাবে পেপারেও দেখা যায় যে ফোনে ফোনে প্রতিকার করানো হচ্ছে বা ডাকযোগে প্রতিকার হয়ে যাচ্ছে, সেটা কতখানি সত্যি সেটা একটু জানবো আপনার কাছ থেকে। তার আগে একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, কল্যাণ গুহরায়। কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা, দুর্গাপুরের। কল্যাণ বাবু, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, জন্ম তারিখটা বলুন। 19/11/1964। হ্যাঁ, 19/11/1964। 30/11/1964। আচ্ছা, জন্ম সময়টা বলুন। সকাল না রাত্রি? সকাল
সকাল 7টাতে মানে সকাল 7:30। হ্যাঁ জন্মস্থান হ্যাঁ জন্ম- জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, কি সমস্যা কল্যাণ বাবু? অবশ্যই অর্থনৈতিক দিক বা এই সমস্ত কিছু আর কি। অর্থনৈতিক দিক। হ্যাঁ। আচ্ছা, আপনি কি করেন? আমি আগে করতাম ব্যবসা, এখন কিছু করি না আর কি। আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ দেখেছি, কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে। হ্যাঁ ধন্যবাদ জানাই আপনাকে, আপনি শুনতে থাকুন। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আপনার তো মাথা হুটপাট গরম হয়ে যাচ্ছে, হুটপাট মাথা গরম হয়ে যাচ্ছে। যে কোনো ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে ভুল করছেন। বাড়িতে একটু মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করুন, কর্মজীবন খুব ভালো হবে আপনার। তাহলে হুটপাট সিদ্ধান্ত হয়ে যাচ্ছে আপনার, কি করতে হবে? হুটপাট আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। যে কোনো ব্যাপারে আপনি মানে সিদ্ধান্ত নিতে পারছেন না ঠিক মতো। আর আপনার বুধের ক্ষেত্রে খুব ভালো দেখছি, অতএব আপনার কর্মজীবন তো ভালো হওয়াই উচিত। এককালীন খুব কষ্ট করেছেন আপনি জীবনে, খুব কষ্ট করেছেন, খুব মানে এতই কষ্ট করেছেন। এখন বর্তমানে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার ঠিক জায়গায় আসবে, ঠিক জায়গায় আসবে। অতএব এখন কিছু প্রভাব আপনার পড়ে রয়েছে, বাড়ি ঘরের ডিস্টার্বটা একটু রয়েছে। বাড়ির দিকগুলো একটু পরিষ্কার করুন, কর্পূর জ্বালান বাড়িতে, ভালো লক্ষণ আসবে আপনার, ভালো লক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে আপনার, অবশ্যই কর্মজীবন ভালো আসবে সামনে। হ্যাঁ, ভালো দিক দেখতে পাচ্ছি। কর্মজীবন ভালো হবে আপনার, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। পেটের প্রবলেম ভীষণ আছে আপনার, হ্যাঁ পেটের প্রবলেম ভীষণ দেখা যাচ্ছে আপনার, পেটের প্রবলেমটা হ্যাঁ দেখা যাচ্ছে। অর্থনৈতিকটা কখন থেকে ভালো হবে? হ্যাঁ, অর্থনৈতিক মোটামুটি আপনি মার্চ মাস থেকে ভালো ধরতে পারেন। নতুন বছরে মার্চ মাস থেকে ভালো ধরতে পারেন আপনি, আসতে পারে যোগ, ভালো যোগ আছে আপনার। চেষ্টা করুন, বাড়ি ঘরে একটু ডিস্টার্ব আছে আপনার, বাড়ি ঘরগুলো একটু ঠিক করুন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন, দেখুন ঠিক হবে। হ্যাঁ বাড়ি ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করুন, ঠিক হবে। ভোলেনাথকে ডাকুন, ভালো থাকবেন আপনি। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, যে কোনো কাজ। হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। সঞ্জিত, এবার শুনবো আপনার কাছে। ফোনে ফোনে প্রতিকার, ডাকযোগে প্রতিকার কতখানি কার্যকরী? ফোনে ফোনে প্রতিকার, ডাকযোগে প্রতিকার বলতে সবাই বলে থাকে যে ডাকযোগে 1 মিনিটে বশীকরণ, 1 ঘন্টায় বশীকরণ, ফোনে ফোনে বশীকরণ। তো এইগুলো তো সচরাচর ট্রেনে বাসে এগুলো লেখা দেখা যায় সচরাচর। তো এই জিনিসগুলো একটু ভেবে চিন্তে করতে হবে। অনেকেই ভেবে নেয় যে 1 মিনিট আমি চটজলদি কাজ চাইছি, 1 মিনিটে বশীকরণ চাইছি, 1 ঘন্টায় বশীকরণ চাইছি। তো এগুলো ডাকের যোগে মানে কি? একটা মানুষ একটা সাধারণত কেউ প্রেম যোগে পড়ে গেলে তার প্রেম ব্যাপারটা, যে কোনো ব্যাপারে, চাকরির ক্ষেত্রে সে চিন্তা করেন কতক্ষণে কর্মজীবন আগিয়ে যাব। অতএব খারাপ হলে তো সেই জ্যোতিষীর কাছেই যাবে। তো যখনই কর্মযোগ তার খারাপ যাবে, কর্মজীবন তার ভালো যাচ্ছে না, অতএব ফোনে তখন মানুষের প্রলোভনে পড়ে যায় যে ফোনে বা ডাকযোগে যদি হয়ে যায় 1 মিনিটে হবে হয়তো, তো তাদের চিন্তা ভাবনায় টাকা পয়সা দিয়ে সেই কাজগুলো করে ফেলেন। অবশ্যই এটা ঠিক নয়। কারণ ঠিক নয় এই কারণে, যদি ঠিকই হতো তাহলে গঙ্গা স্নান না করে আপনি ফোনের মধ্যে গঙ্গা চালিয়ে ফোনের মধ্যে হাত ঢুকিয়ে তো স্নান করা যেত, তাই না? ফোনে যদি কেউ মনে করেন যে আমি ডাকযোগে পাঠাবো বা ফোনে ফোনে হবে, তাহলে ফোনের মধ্যে তো গঙ্গা দেখা যায়, তো ওখানে তো মাথা ভিজিয়ে স্নান করা যেতে পারে। কখনোই সম্ভব নয়। সেটা চিন্তা ভাবনা করে তাহলে সেইভাবে পদক্ষেপ নিন, টাকা পয়সা নষ্ট না করে সঠিক জায়গায় যান এবং প্রতিকার করুন, দেখুন অবশ্যই সঠিক কাজ হবে এবং হবে। আচ্ছা, সঞ্জিত দা, এবার আরেকজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত জানাই। ফোনে কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমার নাম নতুন দাস, আমি বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে জানতে। আচ্ছা, জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখটাই তো আমি বলতে পারছি না, ওটাই সমস্যার মধ্যে পড়ে ঠিক আছে, সমস্যা নেই, কোনো আপনার কোনো সমস্যা নেই। বয়সটা বয়সটা বলুন, এক্সাক্ট বয়সটা একটু বলুন। আর বয়স হচ্ছে আমার 34 বছর বয়স। 34 বছর বয়স। কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন আছে বলতে আমার বিবাহে disturb। অর্থনৈতিক দিকে খুবই সমস্যা দেখা দিচ্ছে। আমি যাতে ছোটখাটো বিজনেস করি, মানে ব্যবসা করি, মাছের ব্যবসা করি বা যে কোনো ছোটখাটো ব্যবসা করি, তো ব্যবসা করে আমার ব্যবসা চলে ঠিকই, কিন্তু আমি আর্থিক একদম মানে গুছাতে পারছি না, সব পয়সা খরচা হয়ে যাচ্ছে। কি প্রবলেম আছে বুঝতে পারছি না। বেশ, আপনি একটু ধৈর্য ধরে শুনতে থাকুন। দাদার অনুষ্ঠানের আগে দেখেছেন? হ্যাঁ দেখি, আমি প্রতিদিন দেখি। প্রতিদিন লাইনে দেখেন। পাই না, আমি ফোন করে। যাক, আজকে লাইন পেয়ে কিরকম লাগছে? হ্যাঁ খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। নমস্কার দাদা। আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি কোনো আপনার দোকানের সামনে কোনো জন্তু জানোয়ার কিছু এসছে, আপনি তাদের গায়ে জল ছিটাচ্ছেন মাঝে সাঝে, হয়তো কোনো কারণে জল ছিটিয়ে দিয়েছেন। সেই জিনিসগুলো বন্ধ করুন, দেখুন আপনার ব্যবসা বাণিজ্য ঠিক সঠিক জায়গায় চলে আসবে।
হ্যাঁ, দোকানের আশেপাশে যেসব পশু পাখি বা জন্তু জানোয়ার কোনো ষাঁড় গরু এইসব আসছে, তাদের গায়ে হয়তো জল ছেটানো পড়ছে বা কোনো কারণে তাদের গায়ে অন্যভাবে হোক যেভাবে হোক জল ছেটানো হচ্ছে, অতএব সেটা একটা বড় প্রভাব পড়ছে আপনার ব্যবসার ক্ষেত্রে। কিছু কিছু জিনিস আপনি ব্যবসার সামনে আপনি চপ্পল যেগুলো রেখে ঢুকছেন সেগুলো একটু সাইড করে রাখুন, ঠিক জায়গায় রাখুন, আশা রাখা যায় ভালো হবে। এবং কিছু কিছু প্রতিকারও করে নিতে হবে। দোকানে কিন্তু বাধা হয়ে গেছে, আপনার দোকানে কিছু ক্ষতি করা আছে, আপনার পাশে আশেপাশে থেকেও দেখবেন আপনার দোকানে ক্ষতি করা আছে, এই জন্য ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলছে না, আপনার বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো ব্যবসা ঠিকই চলছে, কিন্তু আমি পয়সা দেখতে পাচ্ছেন না চোখে। কিন্তু আমি আর্থিক ধরে রাখতে পারছি না। হ্যাঁ, ধরে রাখতে পারছেন না আপনি। ওই দোকানে কিছু ক্ষতি করা আছে, আপনার দোকানে ক্ষতি করা আছে, পয়সা ইনকাম হবে, থাকবে না এই মুহূর্তের জন্য, বেরিয়ে যাবে। রাহুর প্রভাব কিছুটা চলছে আপনার, তো সেগুলো কাটান। আর কোনো পশু পাখি থাকলে বারে বারে একই কথা বলছি, তাদের গায়ে কেউ জল ছেটাবেন না। অনেক দোকানদার দেখা যায় যে সামনে কোনো ষাঁড় দাঁড়িয়ে আছে, হ্যাঁ কোনো ষাঁড় দাঁড়িয়ে আছে, কোনো কুকুর দাঁড়িয়ে আছে। আমি ব্যাপারটা যে গ্রামে গ্রামে সাইকেলে করে আমি পায়ে পায়ে হকারি করি মাছ নিয়ে এখন। হ্যাঁ, তো সেইগুলোই মানে কোনো জন্তু জানোয়ার গায়ে জল ছেটাবেন না, এর প্রভাব কিন্তু পড়তে পারে খারাপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন বারবারই বলছি সমস্যাবিহীন একটা জীবন কাটাবেন, তাদের জন্য দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 7501231550, এছাড়া 8016626469, এছাড়াও রয়েছে 6296473065। বিভিন্ন জায়গায় দাদার চেম্বার রয়েছে, দমদম, জয়পুর 2 নম্বর, খুলনা, মালদা, জিরাট, বনগাঁ। যারা মনে করছেন দাদার কাছে আসবেন, আসার আগে ফোন করে অবশ্যই তারা চলে আসুন। আশা করি আপনারা হাসি মুখে বাড়ি ফিরবেন। দাদা, এরপরে যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে যে ইদানিং কালে এটা অনেক বেশি দেখা যাচ্ছে, যারা ধরুন খুব শৌখিন মানুষ, তারা হয়তো না জেনে না বুঝে দরজার যে পাল্লা, সেই পাল্লার মধ্যে ঠাকুরের ছবিটাকে রেখে দিচ্ছে, ঠাকুরের ছবি দিয়ে দরজার জানলার পাল্লা করা হচ্ছে, এটা কতখানি ঠিক? এটা একদমই ঠিক নয়। কারণ কি, আমাদের কুলদেবতা, আমাদের যে দেবতা মানে আমাদের সনাতন ধর্মে যে দেব দেবী আছেন, এদের মূর্তি সবসময় মন্দিরেই রাখা হয়, মনের মধ্যে রাখা হয়, সেটাও ঠিক আছে। বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, মায়া, দয়া, লজ্জা, ক্ষমা, এগুলো অবশ্যই মনের ভিতরে রাখতে হবে এবং মন্দিরে রাখতে হবে, তাকে সম্মান শ্রদ্ধা করতে হবে। আপনি বাড়ির মেন দরজার পাল্লাটাকে আপনি একটা শিবের মূর্তি বানিয়ে ফেলেন বা একটা গণেশের মূর্তি বানিয়ে ফেললেন। এবার সেখানে দেখা যাচ্ছে সকালবেলা ঘুমের থেকে উঠেই আপনার বাড়ির লোক বা আদার্স কেউ ঘরটাকে ঝাড় দিচ্ছে বা নোংরা আবর্জনাগুলো ফেলার চেষ্টা করছে, তো ঝাড় দিয়ে দরজার পাল্লার নিচে দেখা যাচ্ছে কিছু নোংরা থেকেই যাচ্ছে, তো সেটাকে তো ঝাড় দিয়ে বের করতে হচ্ছে না, তো ঠাকুরের গায়ে তো লেগেই যাচ্ছে, সেটা একটা বড় পাপ। বাড়িতে ডিস্টার্বের ক্ষেত্রে ওটা একটা মূল কারণ, মুখ্য ভূমিকা হতে পারে। সেকেন্ড, কেউ আসছে, এসে দেখা গেল দরজার পাল্লার মধ্যে একটু হাতটা নিয়ে এসে দরজার ঠেলে ঘরে ঢুকছে, বাচ্চা কাচ্চা হতে পারে, যে কোনো মানুষ, বুঝে হোক আনবুঝে হোক, বিষ বেশি হয়, তো সেই জিনিসটা চিন্তা করতে হবে। দরজার পাল্লা কখনো এটা করা উচিত নয়। অনেক ফুল আছে, পাখি আছে, জন্তু জানোয়ার আছে, সেইগুলো সেইভাবে তৈরি করে দরজায় ডিজাইন করা যেতে পারে, সেইগুলো করে অবশ্যই করা উচিত। আর এগুলো যদি ঠাকুর দেবতা করা হয়, তো বাড়ির খারাপ দিকটা কিন্তু বেশিরভাগটাই আসে খারাপ দিক, তো অতএব চেষ্টা করা যেতে পারে সেইগুলো না করাই ভালো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদার। মানে উত্তরগুলো এত সুন্দর, মানে এত সুন্দরভাবে, স্বচ্ছভাবে, পরিষ্কারভাবে দাদা বুঝিয়ে দেন যে একবার বললে মনে হয় যে এটা আমরা আর ভুলবো না। এত সহজ ভাবে দাদার বাচনভঙ্গি, এত সহজ, এত সহজ সরল, এবং একেবারেই জটিলতার কোনো জায়গাই নেই যে আমরা বুঝতে পারবো না। অথচ জ্যোতিষশাস্ত্র বা তন্ত্র কতটা জটিল ব্যাপার, কতটা অগাধ সমুদ্রের মতন এই সাবজেক্টটা, সেখান থেকে দাদা কি সুন্দরভাবে ব্যাখ্যা করে যাচ্ছেন। চমৎকার দাদা, অত্যন্ত মানে প্রশংসনীয় আপনার এই ব্যাখ্যা। আশা করি দর্শক শ্রোতা বন্ধু আপনারাও আমার সাথে সহমত হবেন। দেখি দাদা একজন বন্ধু চলে এসেছেন আবার। নমস্কার, স্বাগত আপনাকে, ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে রয়েছেন ফোনে? আমি গোবিন্দ সাহা বলছি। গোবিন্দ বাবু, কোথা থেকে বলছেন? শ্যামনগর থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম 1976, 21 জানুয়ারি রাত্রি 9:30। 21 জানুয়ারি 1976 রাত্রি 9:30। জন্মস্থান? জন্মস্থান শ্যামনগরে। শ্যামনগরে। গোবিন্দ বাবু এখন কেমন আছেন? আছি, মোটামুটি আছি। কেন মোটামুটি কেন?
সময়টা যদি ভালো যাচ্ছে না সময়। রাত্রি 9:30। সময়টা ভালো যাচ্ছে না কোন দিক থেকে? আমার বিয়ে শাদীর ব্যাপারটা দেখছি, ঠিক বিয়ে শাদীর আগাচ্ছে না, হচ্ছে চলে যাচ্ছে, হচ্ছে চলে যাচ্ছে। মানে এখন আপনি বিয়ে করেননি, করে উঠতে পারছেন না ঠিক মতন, সব একদিন ধরে হচ্ছে, ঠিক পুরো ফাইনাল হয়ে যাচ্ছে, তারপরেই কেটে যাচ্ছে। আচ্ছা গোবিন্দবাবু, সঞ্জিতদার অনুষ্ঠানের আগে দেখেছেন? হ্যাঁ, এর আগে অনেকবার দেখেছি। কিরকম মনে হচ্ছে? ভালো লাগে। হ্যাঁ, কেন ভালো লাগে বলুন তো, যে আপনি ফোন করলেন? ওনার অনেক কথা মিলে যাচ্ছে বাস্তবের সাথে। না, বাস্তবের সাথে মিলে যাচ্ছে, তাই একদমই তাই। আপনি একজন মানে প্রকৃত দর্শক শ্রোতা বন্ধু, আপনার কথা শুনেই তাই মনে হচ্ছে। এবং আপনি মন দিয়ে শুনতে থাকুন, দেখি আপনার সম্পর্কে সঞ্জিত দা কি বলে, আমরা সবাই শুনি সেটা। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা। তো আপনার তো বিবাহ হয়ে যাওয়ার কথা, আটকা পড়ে আছে আপনার বিবাহ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, অনেক জায়গায় দেখছি, কিন্তু হচ্ছে চলে যাচ্ছে। হ্যাঁ, বিবাহ হয়ে যাওয়ার কথা। এখন বর্তমানে যেটা হচ্ছে, কিছু টুকটাক করে রাখা হয়েছে আপনার ক্ষেত্রে, আছে বাড়িতে কিছু ফেলা আছে আপনার। যদি না হয়ে থাকে বিবাহ যোগ তো দেখা যাচ্ছে যে হয়ে গেছে। যদি না হয়ে থাকে তাহলে বাড়িতে কিছু করা আছে আপনার, অতএব বিবাহ হতে পারবে না। যদি অন্য কোনো বাড়িতে, কারো বাড়িতে গিয়ে আপনার সম্বন্ধ দেখা হয়, তো আশা রাখা যায় যে হয়ে যেতে পারে। অন্য যে কোনো কারো বাড়িতে গিয়ে আপনি সম্বন্ধ দেখুন, নিজের বাড়িতে না করে, কারণ বাড়িতে একটু ডিস্টার্ব আছে আপনার, আচ্ছা, বাড়িতে ডিস্টার্ব আছে, কিছু করা আছে আপনার। আর যেটা দেখা যাচ্ছে, আপনার কিন্তু স্মরণ শক্তি তুখর, খুব সুন্দর স্থানে আছে আপনার। তখন মানে স্মরণ শক্তি বা মানুষকে বোঝানো বা কিছু বলা, এগুলো মানুষ আপনার কথা খুব মানে সুন্দরভাবে নিতে পারে, গুছিয়ে বলার ক্ষমতা আপনার আছে। খুব পরিষেবা খুব ভালো দেন আপনি, মানুষের সঙ্গে কথাবার্তা খুবই, সবাই ভালোবাসে আপনাকে। আর আপনি একটু হাসির পাত্র হয়ে যাচ্ছেন এখন বর্তমানে। হ্যাঁ, বর্তমানে দেখেন সব সম্বন্ধ ঠিক হচ্ছে, হয়ে আবার চলে যাচ্ছে। হ্যাঁ, একটু হাসির পাত্র হচ্ছেন, একটু হাসির পাত্র হচ্ছেন। আর আপনি আগেই থাকতেই সবাইকে জানিয়ে দিচ্ছেন আপনার যাই ঘটে যাচ্ছে জীবনে, আগে থাকতে সবাইকে বলে দিচ্ছেন, সব জানিয়ে দিচ্ছেন আপনি। এই কারণের জন্য আরো বড় ডিস্টার্ব হয়ে যাচ্ছে আপনার। এমন কেউ আছে আপনাদের জানাশোনার মধ্যেই এগুলো করে বসে আছে আপনার বাড়িতে, অতএব বিবাহ ক্ষেত্রে ডিস্টার্ব আসছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, চ্যালেঞ্জ দিয়ে বলছি, অন্য কোনো বাড়িতে গিয়ে আপনি সম্বন্ধ দেখুন, ঠিক হয়ে যাবে। তাহলে কি ওই বাড়ি হবে না নাকি? হ্যাঁ, ওই বাড়িতে থাকলে কি হওয়ার চান্স নেই? চান্সটা একটু কম রয়েছে, হবে না সেটা নয়, হবে, কিন্তু চান্সটা কম, দেরিতে হওয়ার চান্স। আর তা না হলে আপনি যে কোনো, যে আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সিদ্ধবাক্য তান্ত্রিক দ্বারা আপনি কাজটা করিয়ে নিন। যারা ভালো জানে, অনেক তো দেখেছেন টিভির এই চ্যানেলে, এই প্রোগ্রামে অনেকেই আসেন, আমার থেকে অনেক সিনিয়র গুরুজন ব্যক্তি, তাদের সঙ্গে পরামর্শ আপনি করে নিতে পারেন। আশা রাখা যায় ভালো হবে। ফোন করার জন্য ধন্যবাদ। দাদা, আমরা তো নিত্যদিন বাড়িতে যারা পুজো করি, সন্ধ্যাবাতি দেখাই, সকাল সন্ধ্যায় আমরা শঙ্খধ্বনি করি। এই শঙ্খধ্বনি বাস্তুর ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ, এবং যে কোনো পুজো অর্চনার ক্ষেত্রে কতবার ঠিক শঙ্খতে ফু দিতে হয়? এটা খুব সুন্দর প্রশ্ন দিদি, এটা একটা খুব মানে ভালো লেগেছে প্রশ্নটা আমারও। এই ব্যাপারটা নিয়ে অনেকে ভাবে না, একটা শঙ্খ পেয়ে গেলাম তো পুজো হচ্ছে, একটা বাড়িতে ব্রাহ্মণ গেছেন, দেখা যাচ্ছে যে বারে বারে শঙ্খ বাজাতে বলছে, বারে বারে শঙ্খ বাজাতে বলছে। অতএব সেই ব্রাহ্মণ হয়তো মন্ত্র জানে না বা সঠিকভাবে বলতে পারে না, সে শঙ্খ বাজিয়েই তার মন্ত্র অর্ধেকটা বন্ধ করে দিল, ঘন্টা বাজিয়ে অর্ধেক মন্ত্র বন্ধ করে দেয়। অতএব শঙ্খ বেশি বাজানো ভালো নয়। 3 বার বাজান, 3 বার ফু দিন। 3 বার, প্রথমবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন চলে আসবে 3টে ফুয়েতে। যখন 4 নম্বর ফু দিয়ে দেবেন, তখন দানবদের উৎপাত বেড়ে যাবে, বাড়িতে ডিস্টার্ব চলে আসবে, অতএব সংসারের সমস্যা আরো বাড়তে থাকবে। যদি পুজো সঠিক নিষ্ঠাভাবে করতে হয় বা সঠিকভাবে সেভাবে জানতে হয়, 3 বার শঙ্খ বাজান। 3 বার বাজানোর পরে 4 বারের বার আর ফু দেবেন না, দিলে কিন্তু অসুরদের উৎপাত, দানবদের উৎপাত, বাড়িতে শয়তানের উৎপাত বাস করবে। অতএব সেইভাবে না করে 3 বারের বেশি কখনোই বাজানো উচিত নয়। পুরোহিত মশাইরা যখন আরতি করেন, সে কর্পূর দিয়ে হোক বা পঞ্চপ্রদীপ দিয়ে হোক, বলেন যে শঙ্খ বাজাতে, তখন সত্যি আমরা সমানেই শঙ্খটা বাজিয়ে যাই, সেটা ঠিক নয়। মানে 3 বারই বাজাতে হবে। 3 বার বাজাতে হবে, আবার কিছুক্ষণ থেমে গিয়ে আবার কিছুক্ষণ পরে বাজাতে হবে, থেমে গিয়ে আবার কিছুক্ষণ পরে, মানে এক নাগাড়ে আমরা বাজাতে পারি না, ঠিক নয়, গ্যাপ দিয়ে আবার 3 বার বাজানো যায়। একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, সত্যি আজকে তো হাতে মনে হয় সময় একেবারেই নেই। যাওয়ার আগে বলে দিচ্ছি, যারা মনে করছেন সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করবেন, কারণ দাদাকে পাওয়া কিন্তু একটা দুর্লভ ব্যাপার। দাদা ব্যস্ত থাকেন, প্রচন্ড ব্যস্ত থাকেন। দাদার স্বগৃহে মন্দির রয়েছে এবং সেখানে প্রচুর ভক্তের সমাগম, বহু মানুষ আসেন দাদার কাছে তাদের সমস্যা নিয়ে, এবং সেই সমস্যা দাদা কাটিয়ে দেন। এবং সেই কারণেই কিন্তু সঞ্জিত চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব,
জ্যোতিষ জগতে আমরা তাকে সত্যি পেয়েছি বলে এটা আমাদের সৌভাগ্য যে বারবার বলছি দাদা তার শত ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় আমাদের জন্য আপনাদের জন্য দিয়েছেন যাতে আমরা একটু ভালো থাকতে পারি। যাওয়ার আগে আরো আরেকবার বলে দিই দাদার ফোন নাম্বার 7501231550, 8016626469, এছাড়াও 6296473065। অসংখ্য ধন্যবাদ সঞ্জিত দা আপনাকে, ধন্যবাদ সকল নমস্কার। দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অনুষ্ঠান থেকে সবাই ভালো বিদায় থাকুন, নিচ্ছি। নমস্কার। হ্যাঁ, একদমই তাই, নমস্কার।